তাকে সহযোগিতা কবুল করুন। শেষ এখানে এখন কোন দিকে যাবো? এই আসো আসো। অত্যন্ত কষ্ট করে আজকে সপ্তাহব্যাপী তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন। পানিবন্দী মানুষ যারা কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদের কষ্ট দূর করে দিন এবং তাদেরকে আবার পুনর্বাসিত হওয়ার, দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হওয়ার তৌফিক দান করুন। আপনারা দেখেন আমাদের সামনে পেছনে আমাদের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় লোকজন, স্থানীয় ভাইয়েরাও আমাদেরকে সহযোগিতা করছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞ, সকলে ভালোবাসার হাত প্রসারিত করেছেন। আলহামদুলিল্লাহ। পানি সবখানে পানি আর পানি। হ্যাঁ পানি। এখানে যারা দেখতে পাচ্ছি 4.5 ফিট থেকে রাস্তা, সমতল ভূমি থেকে 4.5 ফিট এবং কিছু কিছু জায়গায় 5 ফিট উচ্চতায় পানি বয়ে গেছে। প্রচন্ড পানির স্রোত ছিল, যে স্রোতের কারণে রাস্তার মাটি সরে গেছে, ইটগুলো উঠে গেছে। আলহামদুলিল্লাহ, বাকলিয়া স্টুডেন্ট উইংসের কষ্টের এই সাধনা আজকে সার্থক হয়েছে। আমরা উপযুক্ত হকদারের কাছে ভালোবাসার এই হাদিয়াটুকুন পৌঁছে দিতে পেরেছি। আমাদের ত্রাণ কার্যক্রম, ত্রাণ পরিচালনা কার্যক্রম এখনো চলমান আছে। আমরা বাকলিয়া, চট্টগ্রাম শহর বাকলিয়া, পূর্ব বাকলিয়া স্টুডেন্ট উইংস, পূর্ব বাকলিয়া স্টুডেন্ট উইংসের পক্ষ থেকে আজকের ত্রাণ পরিচালনা করা হচ্ছে। এই যে এখানে একেবারে বিলের মাঝখানে। ভাই আপনাদের ঘরে পানি উঠছে? কতটুকু উঠছে ভাইয়া? মানে 3 ফিট হবে। সমতল থেকে বাড়িতে 3 ফিট পানি এবং বাড়ি থেকে জমি আরো 2 ফিট নিচে 5 ফিট পানি। ওখানে তো পানি বেশি। এখন তো ভিজে যাবো। ধরুন মোবাইল ধরুন আইফোন চাই ভিডিও করো। দেখুন না ভাই কি কষ্ট মানুষ বেশি কষ্ট দেখুন না এটাই তারা এটা বাড়ি না এই যে দেখেন এখানে প্রায় হাঁটুর থেকে বেশি পানি। আমার দিকে একটু দেখেন, হাঁটুর থেকে বেশি পানি। এই পানির ভিতরে আমার বাকলিয়ার, পূর্ব বাকলিয়ার স্টুডেন্ট উইংসের ভাইরা অত্যন্ত কষ্ট স্বীকার করে ত্রাণগুলো মানুষের কাছে, পানিবন্দী মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। আমাদেরকে সহযোগিতা করবেন। তাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই প্রত্যন্ত অঞ্চলে একেবারে দুর্গম এলাকায়, বলতে গেলে এই দুর্গম এলাকায় আমরা আসতে পারতাম না। এই জন্য আমরা যে অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, স্টুডেন্ট উইংস বাকলিয়াকে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলম তুলে দিয়ে মোবাইল হচ্ছে এখন। এই ভাই এদিকে তাকান। একটু দাঁড়ানো, একটু ভিডিও নেই সুন্দর করে। আপনার মোবাইলে একটু পানি কই, পানি নাই। আচ্ছা
এদিকে দাঁড়ান মা, একটু এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, আপনারা একটু এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে একটু দাঁড়ান। দন ভাই ভাইয়া দেখেন এখানে একেবারে দুর্গম এলাকা, পানিবন্দি। এই বয়স্ক মাদেরকে আমরা কিছু খাবার দিলাম, পানি দিলাম জি, এবং ওর স্যালাইন দিচ্ছি। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্ট অতি দ্রুত সময়ের মধ্যে দূর করে দেবেন এবং তাদেরকে পুনর্বাসিত হওয়ার তৌফিক দান করবেন। আমরা দেখতে পাচ্ছি ঘরগুলো একেবারে পড়ে সবাই ওইখানে দাঁড়ালে তো একটা ভিডিও নিতে পারতাম। কোথায়? এখানে এখানে। হ্যাঁ, এই সবাই একটু এখানে দাঁড়ান, আমরা দাঁড়াও। এখান থেকে একটা ভিডিও নেব। পানি লাগবে না। আসেন, এদিকে আসেন। স্যার কিনে নি তাহলে অনল যোগাযোগ করতে মেরে গেলে অনেক ভিতরে যাই চাইতে না। হ্যাঁ ভাইয়া বলেন। আপনারা একটু সময় দিন। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দূর থেকে নেন, অসুবিধা নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক হাঁটু পরিমাণ পানির মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে অনেক মানুষের বসবাস। প্রতি ঘরে ঘরে আসলে ত্রাণ পৌঁছানো খুব কষ্টকর, যেহেতু এখানে রাস্তাঘাট নেই, গাড়ি চলাফেরা করার কোনো সুযোগ নাই। এখানে আসতে হলে নৌকা বা বোটে করে আসা যাওয়া করার একটা সুযোগ প্রয়োজন। এখানে অনেক দুর্গম এলাকা। আমাদের বাকলিয়ার স্টুডেন্ট উইংসের ভাইরা অনেক কষ্ট করে এখানে ভালোবাসার হাদিয়া ত্রাণগুলো পৌঁছে দিয়েছেন। সেজন্য আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে স্টুডেন্ট ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই এলাকাবাসীর কাছে স্টুডেন্ট ভাইদের জন্য আমি দোয়া চাইব, আল্লাহ তাআলা যেন তাদের এই ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে দেন। সাথে সাথে আমি আমার দর্শক যারা এখানে দেখছেন, আমি দর্শক ভাইদেরকে আমার কাছে আমার সাথে যারা সম্পর্ক রিলেটেড আছেন, যারা আমাদের এই ভিডিও দেখবেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। এখানে আমরা দেখিয়েছি লাইভের মধ্যে বেশ কিছু বাড়ি কুড়েঘর পানির স্রোতের কারণে, বন্যার কারণে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পরে তারা যে একটু মাথা গুজিয়ে ঠাঁই নেবে, সেই সুযোগটা হতে হবে না। তো আমাদের এই লাইভ যারা দেখবেন, কোনো সামর্থ্যবান ব্যক্তি ভাই যদি এই ঘরগুলো, বিধ্বস্ত ঘরগুলো নির্বাসিত করে দেওয়ার জন্য, পুনর্বাসন করে দেওয়ার জন্য এগিয়ে আসেন, তাহলে এই মানুষগুলো বন্যা পরবর্তী সময়তে পানি চলে যাওয়ার পরে একটু মাথা গুজিয়ে ঠাঁই নেবার সুযোগ তখন পাবেন। তো আমরা আজকে এখান থেকে পূর্ব ফটিকছড়ি এই একেবারে দুর্গম জনপদ থেকে আমরা আজকে অনুরোধ করব, আজকে ছাত্র ভাইরা যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের সমাজের শিল্পপতি, বিত্তশালী, পয়সাওয়ালা এবং প্রবাসী ভাইরা, আপনারা যাদের সামর্থ্য আছে, আপনারা যদি পানি চলে যাওয়ার পর বন্যা শেষে ঘর বাড়িগুলো একটু পুনর্বাসন করার জন্য, ঘরের আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এগুলো একটু পুনর্বাসিত করার জন্য আপনাদেরকে এগিয়ে আসার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই বলে আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। চলুন আমরা একটু সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে যাই। আমাকে দিয়ে মোবাইল বন্ধ হবে। সাঁসও দেন না স্যার? না স্যার, আমি তো সারাদিন বাইরে। পানি উপরে ছিল তো, উপরে? হ্যাঁ, ওই ওদের ঘরে উঠছে তো পানি। তখন ওরা কি সেকেন্ডারি চলে গেছে? না, ওই ওদের ছাদ আছে না, ছাদের উপর থাকছে। রাস্তা করে অনেক